আজ হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর প্রতিদিনের ন্যায় আজও আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো না থাকলেও আমাকে সবসময় বলতে হয় ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত সাপোর্ট করার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, পারলে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। জানো তো, মাঝে মাঝে না মনটা প্রচণ্ড খারাপ হয়। আমিও তো রক্তে মাংসে গড়া একটা মানুষ। ভালো লাগে না মানুষের কথা শুনতে শুনতে, সহ্য করতে করতে একটা সময় সত্যি মনে হয় যেন সব ছেড়ে পালিয়ে যাই কোথাও। প্রতিদিন রাত্রেবেলাতে ক্লান্ত শরীরে ক্লান্ত মনে ঘুমাতে যাই, কিন্তু পরদিন সকালবেলাতে আবার নতুন উদ্যমে, নতুন করে মনে অনেক জোর এবং শক্তি সঞ্চয় করে আবার একটা দিনের শুরু করি। মানুষ প্রায়ই আমায় দেখে ভাবে বোকা, কিন্তু সত্যি বলতে আমি বোকা নই। আমি আসলে একটু আলাদা। স্বার্থপরতা আমার স্বভাবে নেই। মুখের ওপর না বলতে পারি না, কাউকে কষ্ট দিয়ে শান্তি পাই না। তাই হয়তো কারো আঘাতে জবাবে আঘাত ফিরিয়ে দিতে শিখিনি কখনো। যখন আমার পেছনে চলে সমালোচনার পর্ব, তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারি না চুপ করো, এবার যথেষ্ট। বরং সব শব্দ গিলে নিই চুপচাপ, চোখ নামিয়ে নিঃশব্দে হেঁটে যাই। আর সেসব দেখে অনেকে ভাবে বোকা তো, তাই জন্যই চুপচাপ চলে গেল। ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেউ কেউ বলে আমি ভীতু, শুধু এই কারণে যে আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না। যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা খুব গভীর। তাই হয়তো একটু বেশি আঁকড়ে ধরি, একটু বেশি ভালোবেসে ফেলি। তাদের নীরবতা আমার চোখে জল আনে। আর এ নিয়েও চলে হাসাহাসি। হাসুক, যত ইচ্ছা হাসুক আমার উপরে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। অনেকে আমাকে বলে ব্যাকডেটেড, কারণ আমি এখনো পুনরনো সম্পর্ক, অনুভূতির গন্ধ, গভীরতা এসব নিয়ে বাঁচি। নতুনের ঝাঁ চকচকে মোহে নয়, আমার শান্তি মিশে আছে সেই পুরনো ধুলো মাখা আন্তরিকতা। তাতে কি কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বোকা নই, ভীতু বা পেছনে পড়ে থাকা কেউ নই। আমি শুধু একটু অন্যরকম। আমি আমার মতো। আমি অহংকারী নই, আমি সুবিধাবাদী নই। আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক, তবে মনে রেখো আমিও একটা মানুষ। আর এই মানুষ মাত্রেই অনুভূতির গভীরতা থাকে, ব্যথা থাকে, ভালোবাসা থাকে। এই কথাগুলো আমি তাদের জন্য বলে গেলাম যারা আমার সম্বন্ধে এই সমস্ত কথাগুলো বলে। বলো না, যত ইচ্ছা বলো, আমি এই সমস্ত কথা এখন আর গায়ে মাখাই না। নীরবে পাশ কাটিয়ে চলে আসি। না, অনেকটা বেশিই কথা বলে ফেললাম। এত কথা বলা আমার মুখে মানায় না। প্রতিষ্ঠাকে না স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে না আজ জানো একটু বাজার মুখো গেছিলাম। বর এখানে না থাকার দরুন ঠিকমতো জানো আমার ঘরে বাজার হাটঘাট হয় না। ছেলেটা তেমনভাবে বাজার হাটঘাট করতে পারে না। আর আমি সংসারের এত কাজ করে তারপরে আর বাজার যেতে ইচ্ছে করে না। আর সব থেকে বড় কথা কি জানো, ছেলে মেয়েগুলো তো তেমনভাবে খায় না। আর একার জন্য কি আর এত কিছু বাজার হাটঘাট করতে ইচ্ছে করে?
এই জন্য তেমনভাবে বাজার করাই হয় না। আজ ছেলেটাকে বললাম, চল দুজনা মিলে একটু বাজার যাই, মাছ নিয়ে আসি। তেমন ভালো মাছ বা সবজি আমি কিছুই কিনতে পারি না, আসলে ওইসব কেনার অভ্যাস না থাকলে যা হয়। কাজলি মাছটা কিনেছি, বেশ ঝকঝকে চকচকে দেখেই কিনলাম, ভালোই লাগছিল জানো। কটা মাছ 90 টাকা বলেছিল, 70 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর আমরা একটা বাজার করিনি আজকে, একটু পাট শাক নিয়ে এসেছিলাম আর কিছু ভেন্ডি নিয়ে এসেছিলাম। ঘরে পেঁয়াজ ছিল তাই পেঁয়াজ আর কিনিনি। 5 কিলো আলু কিনেছি 90 টাকা দিয়ে। আর আমার মনে হলো বাজারে যেন জিনিসপত্রের দামটা অনেকটাই কম। এই যে ঘরে আলু পেঁয়াজ আদা রসুনটা থাকলেই মনে হয় অনেক কিছু আছে। সবজি টবজি বাচ্চারা তেমন একটা খায়ও না, ওই নিজের জন্য যা হোক একটু করে নিলেই হয়ে যায়। কাজলি মাছটা রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে, আর রাতে রুটি খাওয়ার জন্য করে রেখেছিলাম ঘুগনি। মাসির কাছে পাট শাকটা দিয়ে দিয়েছি, বললাম মাসি তুমি পাট শাকটা করো, কেননা বাজার থেকে আসতে আসতে না অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 10:30 মতো। আমার বাড়ির পাশেই দুটো বাজার আছে, একটা বাজার একটু ছোট আর একটা বাজার বেশ বড়। আমি ওই বড় বাজারটাতেই যাওয়ার চেষ্টা করি। এমনিতে আমাদের শহরে অনেক বাজার রয়েছে অলিতে গলিতে, সাধারণত ওইসব বাজার আমার যাওয়া হয় না। বাড়ির পাশের এই দুটো বাজার, এইখান থেকে যা হোক কিছু কিনি। রান্নাবান্না সেরে তারপরে কিচেনটাও নিলাম পরিষ্কার করে। আমার না রান্নাঘরটা রান্নার সময় বড্ড বেশি ছড়িয়ে ছিটিয়ে যায়, আসলে তখন পরিষ্কার করার কথা আর মনে থাকে না, তখন মনে হয় তাড়াতাড়ি করে কাজটা করতে পারলেই হলো। এখন বাজে দুপুর 3:15। প্রতিষ্ঠা আজ একটু তাড়াতাড়ি এসেছে স্কুল থেকে। আমি আর প্রতিষ্ঠা মিলে এখন লাঞ্চটা করে নেব। ছেলে খুব খিদে পেয়েছিল, ও নিজে ভাত বেড়ে নিয়েই খেয়ে নিয়েছিল। দেখো আজকে লাঞ্চে কী কী রয়েছে। ভাত, মাসি করে দিয়েছে পাট শাকের ঝোল, করেছি আমের টক, আর কাজলি মাছটা আলু বেগুন দিয়ে রাতের জন্য করে রেখেছি ঘুগনি। মাছটা না খুব ভালো ছিল, যাকগে ঠকিনি, মনে হয় মাছটা ভালোই কিনতে পেরেছিলাম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিলাম রুটি আর কেটে নিলাম পেঁয়াজ আর ধনেপাতা, ঘুগনি আর রুটি। খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, একটুখানি দুধ ছিল, তাই ভেবে নিলাম একটু সিমুই তৈরি করে নিই। অল্প একটুই সিমুই করেছি, রাত্রিবেলাতে এখনই খাওয়া হয়ে যাবে। চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।